শিলিগুড়ি পুর নিগমের বাসিন্দাদের জন্য পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিং থেকে ভার্চুয়ালভাবে তিনি এই জল প্রকল্পের উদ্বোধন করেন। একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে এদিনের ভার্চুয়াল উদ্বোধন সরাসরি সম্প্রচার করা হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অনুষ্ঠান শেষে মেয়র বলেন, শিলিগুড়িবাসীর জন্য পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। আগামী 7 থেকে 8 মাসের মধ্যে শহরের বাসিন্দারা পানীয় জল পাবেন। এই প্রকল্পের জন্য বন দপ্তরের সঙ্গে জমির সমস্যা মিটিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এই কাজে তাদের সব দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 1 বছরের মাথায় পাহাড়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের সফরে সোমবার দার্জিলিং এ পা রাখেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মুখ্যমন্ত্রী যখন পাহাড়ে, ঠিক সে সময় অর্থাৎ বুধবার রাজ্যের 6 বিধানসভা আসনে উপনির্বাচন। পাশাপাশি বুধবার মেলের চৌরাস্তায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আয়োজিত সরস মেলার উদ্বোধন করেন তিনি। তবুও এই সময়টাকেই কেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের জন্য বেছে নিয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ঘিরে দার্জিলিং এর মেলে শুরু হয়ে ওঠে সাজো সাজো রব। মেলের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পাহাড়বাসীকে কি বার্তা দেবেন সেদিকেই তাকিয়েছিল রাজনৈতিক মহল। জানা গিয়েছিল, মেলের অনুষ্ঠান মঞ্চ থেকে শিলিগুড়ির পানীয় জল প্রকল্পের দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করতে পারেন তিনি। পুর নিগমের তরফে দার্জিলিং এর জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর দপ্তরে এই আবেদন জানানো হয়েছিল। শনিবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেছিলেন, ফুলবাড়িতে পানীয় জল সরবরাহ প্রকল্পের দ্বিতীয় ইনটেক ওয়েল তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। মুখ্যমন্ত্রী যাতে ওই প্রকল্পের উদ্বোধন করেন সেই প্রস্তাব দার্জিলিং এর জেলা শাসক মারফত মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এই ইনটেক ওয়েলের উদ্বোধন হয়ে গেলে খুব শীঘ্রই তা চালু করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার শিলিগুড়ি পুর নিগমের বাসিন্দাদের জন্য পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের উপস্থিতিতে বুধবার ভার্চুয়ালভাবে এই জল প্রকল্পের উদ্বোধন হয়। আগামী 7 থেকে 8 মাসের মধ্যেই শহরের বাসিন্দারা পানীয় জল পাবেন, এমনটাই জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেটা একটু টাইম লাগবে, কিন্তু তার আগে আমরা আরও 7-8টা ডিপ টিউবওয়েল করে নিচ্ছি, যে যাতে মানুষের কোনো জল কষ্ট না হয়। আগামী 8 থেকে 10 মাসের মধ্যে শিলিগুড়ির মানুষ জল পাচ্ছে না, এরকম ব্যাপারটা থাকবে না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।